আজকে আমরা এমন এক রহস্যের গভীরে ডুব দেব যা কিনা ২৫০০ বছরেরও বেশি সময় ধরে তিনটি প্রধান ধর্মকে একেবারে মুগ্ধ করে রেখেছে। হ্যাঁ, এটা হলো তাবুত ই সাকিনা বা চুক্তি সিন্দুকের গল্প, যা একদিন হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে যায়। তো আসল প্রশ্নটা হলো, এই অবিশ্বাস্য রকম পবিত্র জিনিসটা আখির গেল কোথায়? দেখুন, এটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক খোঁজ নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। এটা বিশ্বাস আর ভবিষ্যৎবাণীর একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা এক সফরের মতো। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু সাধারণ কোনো বাক্স ছিল না। এর গুরুত্ব এতটাই বিশাল যে এটা তিনটি আব্রাহামিক ধর্মের অনুসারীদের কাছেই ভীষণ পবিত্র। বলতে গেলে এর গল্পটা এই তিনটি মহান বিশ্বাসকে যেন একটা সুতোয় বেঁধে রেখেছে। আচ্ছা, চলুন তো একটু জেনে নেওয়া যাক এই সিন্দুকটা আসলে কী ছিল। এটা ছিল সমসাদ কাঠ দিয়ে বানানো একটা বাক্স। প্রাচীন ইসরায়েলিদের জন্য এটা ছিল তাদের সবচেয়ে পবিত্র বস্তু। তারা এটাকে যুদ্ধে নিয়ে যেত আর রাখত সুলেমানের মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায়। কিন্তু প্রশ্ন হল, এই সিন্দুকের ভেতরে এমন কি ছিল যা একে এতটা শক্তিশালী আর পবিত্র করে তুলেছিল? আচ্ছা, চলুন এবার আমরা সেই ৫টি পবিত্র নিদর্শনের কথা জানব যা এর ভেতরে রাখা ছিল। এই ৫টা জিনিসই ছিল, বলতে পারেন, সেই সিন্দুকের আসল শক্তির উৎস। আর প্রত্যেকটার পেছনেই আছে এক একটা অবিশ্বাস্য গল্প। চলুন তাহলে এক এক করে সবগুলো জেনে নেওয়া যাক। প্রথম এবং সম্ভবত সবচেয়ে পবিত্র যে জিনিসটা ছিল সেটা হলো হজরত মুসা আলাইহিসসালামকে দেওয়া সেই পাথরের ফলকগুলো, যার ওপর ১০টা আদেশ খোদাই করা ছিল। একবার ভাবুন তো, জিনিসটা কতটা পবিত্র হতে পারে, যাকে স্বয়ং স্রষ্টা নিজে স্পর্শ করেছিলেন। এরপর আসে হজরত মুসা আহায়ের সেই বিখ্যাত লাঠিটা। এটা কিন্তু কোনো সাধারণ লাঠি ছিল না। এটা ছিল ঐশ্বরিক শক্তির এক প্রতীক, যা দিয়ে ফেরাউনের জাদুকরদের হারানো হয়েছিল আর নীল নদকে ২ ভাগ করে ফেলা হয়েছিল। ৩ নম্বরে ছিল হজরত হারুন এর লাঠি। হজরত মুসার মৃত্যুর পর যখন নেতৃত্ব নিয়ে একটা বিরোধ তৈরি হয়, তখন এই লাঠিতেই রাতারাতি অলৌকিকভাবে বাদাম ফুল ফুটে ওঠে। আর এটাই প্রমাণ করে দেয় যে হারুনের বংশধররাই হবে এই সিন্দুকের তত্ত্বাবধায়ক। চতুর্থ জিনিসটা ছিল একটা পাত্রে রাখা মান্না। এটা ছিল সেই স্বর্গীয় খাবার যা মরুভূমিতে ৪০ বছর ধরে বনি ইসরায়েলদের খাওয়ানো হয়েছিল। বলতে গেলে এটা ছিল ঈশ্বরের করুণার একটা জীবন্ত স্মৃতিচিহ্ন। আর সবশেষে সবচেয়ে রহস্যময় যে জিনিসটা, সেটার নাম হলো সাকিনা। এটাকে একটা ঐশ্বরিক উপস্থিতি হিসেবে বর্ণনা করা হয়। বলা হয় এর নাকি মানুষের মতো মুখ ছিল, চোখ ছিল, আর তা থেকে উজ্জ্বল আলো বেরোত। শুধু তাই না, এটা কথাও বলতে পারত আর বনি ইসরায়েলদের মনে শান্তি আর সাহস যোগাত। তো আমরা তো জানলাম সিন্দুকের ভিতরে কি ছিল, কিন্তু এখন আমরা গল্পের সেই অংশে যাব যখন এই অমূল্য সম্পদটা চিরদিনের জন্য ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়। একটা মজার ব্যাপার কি জানেন? এই সিন্দুকটা কিন্তু এর আগেও একবার হারিয়ে গিয়েছিল। ফিলিস্তিনিরা যখন এটা দখল করে, তখন তাদের মধ্যে ভয়ঙ্কর রোগবালাই ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা ভয় পেয়ে সিন্দুকটা ফিরিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু দ্বিতীয়বার যখন এটা হারালো, তখন আর ফিরে আসেনি। সালটা ছিল ৮৮৬ খ্রিস্টপূর্বাব্দ। তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। ব্যাবিলনের রাজা নেবুচাদ নেজার জেরুজালেম আক্রমণ করে সুলেমানের মন্দিরটা পুরোপুরি ধ্বংস করে দেয়। আর ঠিক সেই মুহূর্ত থেকেই সিন্দুকটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই দিন থেকে আজ পর্যন্ত এটা একটা অমীমাংসিত রহস্য। সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ কিন্তু এটা খুঁজে চলেছে। চলুন এবার আমরা এর সম্ভাব্য অবস্থান নিয়ে সবচেয়ে জনপ্রিয় থিওরিগুলো একটু শুনে নিই। সেই একই প্রশ্নটা আবার আমাদের সামনে এসে দাঁড়ায়। ২৫০০ বছর পার হয়ে গেছে। এত মূল্যবান আর শক্তিশালী একটা জিনিস আখির কোথায় লুকিয়ে থাকতে পারে? এর খোঁজ কিন্তু আজও চলছে। এর অবস্থান নিয়ে কয়েকটা প্রধান থিওরি চালু আছে। কেউ কেউ মনে করেন এটা জেরুজালেমের টেম্পল মাউন্টের নিচেই কোনো গোপন সুড়ঙ্গে রাখা আছে। আবার একটা খুব জোরালো দাবি হলো এটা নাকি ইথিওপিয়ার আকসুমের একটা চার্চে আজও অত্যন্ত গোপনে পাহারা দেওয়া হচ্ছে। কেউ কেউ আবার রহস্যময় নাইট টেম্পলারদের কথা বলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা থিওরি হলো নবী জিরোমিয়া নিজেই এটাকে লুকিয়ে রেখেছিলেন, যেটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত জানব। এতক্ষণ তো গেল সব ঐতিহাসিক তত্ত্বের কথা। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, কারণ বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু এর ফিরে আসার ভবিষ্যৎবাণী করা হয়েছে। একটু আগে আমরা যে থিওরিগুলোর কথা বলছিলাম, তার মধ্যে নবী জেরেমিয়ার ঘটনাটারই কিন্তু সবচেয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যায়।
বলা হয় যে ব্যাবিলনিয়ান আক্রমণের ঠিক আগ মুহূর্তে তিনি সিন্দুকটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলেন। ম্যাকাবেসের বইয়ে একটা প্রাচীন ভবিষ্যৎবাণীও আছে। সেখানে বলা হয়েছে সেই গোপন জায়গাটা ততক্ষণ পর্যন্ত অজানাই থাকবে যতক্ষণ না ঈশ্বর তার অনুসারীদের আবার একত্রিত করবেন। মানে এর ফিরে আসাটা কোনো সাধারণ ঘটনা হবে না, বরং এটা একটা নির্দিষ্ট ঐশ্বরিক সময়ের সাথে বাঁধা। শুধু তাই নয়, ইসলামিক ঐতিহ্য কিন্তু এর ফিরে আসার কথা বলে। ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ জমানায় ইমাম মাহদির আগমনের একটা বড় নিদর্শন হিসেবে এই পবিত্র সিন্দুকটা টাইবেরিয়াস হ্রদ থেকে আবার বের করে আনা হবে, আর তখনই হয়তো হাজার হাজার বছরের এই দীর্ঘ অপেক্ষার শেষ হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, তাবুতে সাকিনা কি শুধুই অতীতের এক হারিয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক সম্পদ, নাকি এটা ভবিষ্যতের কোনো বিশাল ঘটনার চাবিকাঠি যা এখনও আমাদের জন্য অপেক্ষা করছে? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।